পারবে একটা জিনিস, কয় টাকা উনি লোন দিলে কয় টাকা ওনার বেনিফিট আইবে, এটা ইউনুস সুন্দর করে পারবে। শোনেন, ইউনুস রাজনৈতিক ব্যক্তিত্ব না, ওনারে সবাই আপনার সাপোর্ট করবে না। কোথায় এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে? একমাত্র আওয়ামী সরকারই পারে। এই সার্জিস আলম, এই হাসনাত আবদুল্লাহ কোন এক সময় সাদ্দামের পিছনে থেকে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিছে। তাদের বিরুদ্ধে আমি একা লড়বো, মার খেতে হলে মার খাবো, যদি দেশের জন্য মরতে হবে সেটাও রাজি আছি। অতীতে যেমন মরছে তার চেয়ে এক সপ্তাহে যথেষ্ট এনাফ। এখন উন্নয়ন হয় না কেন? এখন আরো জিনিসের দাম বাড়ে কেন? এখন বাড়ে কেন? এখন হাসিনা বাড়াইছে। শেখ হাসিনা দেশ ত্যাগের পর বাংলাদেশের অবস্থা যেন আরো বেশি করুণ হয়ে উঠেছে। বাংলাদেশের সকল কর্মজীবী লোকেরা শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরে আনতে চাচ্ছে। সাধারণ জনগণ দাবি জানাচ্ছে, শেখ হাসিনা থাকাকালীন আমরা ভালো ছিলাম, তিনি আমাদেরকে বিভিন্ন ধরনের অনুদান দিয়েছিল। কিন্তু বর্তমান উপদেষ্টা ডক্টর ইউনূস দেশে আসার পর থেকে আমরা কোনো অনুদান পাচ্ছি না, যার কারণে আমরা অনেক অভাবের মধ্যে পড়ে গেছি। এছাড়াও দেশের সমস্ত নিত্য পণ্যের দাম ব্যাপক হারে বেড়ে গেছে। তো প্রিয় দর্শক, এই বিষয়ে দেশের জনগণের মতামত কি? তাদের মতামত সম্পর্কে আরো বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। আওয়ামী লীগ রাজপথের দল, রাজপথে আসবে। আওয়ামী লীগ আসবে আরো স্ট্রং, আরো 3 গুণ ক্ষমতা সম্পূর্ণ হয়ে। আওয়ামী লীগের জন্য আমরা প্রয়োজনে আরেকবার জীবন দেব। চিন্তাও করতে পারবেন না, কল্পনাও করতে পারবেন না যে আওয়ামী লীগ কোন রূপে বাংলাদেশে আইব। আপনি আওয়ামী লীগের রূপ দেখবেন এই জানুয়ারিতেই। আওয়ামী লীগ যে কত বড় ডেয়ারিং, এটা কিন্তু এখনো দেখেন না। জানুয়ারিতেই খেলা হবে, আপনারা প্রস্তুত থাকেন। বাংলাদেশ আওয়ামী লীগ ভাঙ্গা পড়ার মতো একটা দল না, ঠিক আছে? এটা হচ্ছে সর্বকালের সেরা স্ট্রং দল। আমরা মনে করি এই যে বাংলাদেশ আওয়ামী লীগের উপর যেটা হয়েছে, আমি মনে করি এটা একটা দুর্ঘটনা বা এটা একটা ন্যাচারাল বিষয়। কারণ অনেক সময় তো একটা প্রাকৃতিক দুর্যোগ আসে। আমি মনে করি আওয়ামী লীগের উপর যে একটা অঘটন ঘটছে, এটা শুধু একটা প্রাকৃতিক দুর্যোগ বা একটা ন্যাচারাল বিষয়, এর বেশি আর কিছু না। ইউনুস পারবে একটা জিনিস, কয় টাকা উনি লোন দিলে কয় টাকা ওনার বেনিফিট আইবে, এটা ইউনুস সুন্দর করে পারবে। শোনেন, ইউনুস রাজনৈতিক ব্যক্তিত্ব না, ওনারে সবাই আপনার সাপোর্ট করবে না। কোথায় এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে? একমাত্র আওয়ামী সরকারই পারে। বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন। আমার তো মনে হয় না যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হইলে এটা গ্রহণযোগ্যতা অর্জন। আমি চাই না যে এই সংগঠন নিষিদ্ধ। ব্যক্তির অপরাধ থাকতে পারে, কিন্তু পুরো সংগঠনের অপরাধ। দেশ তো শুধু ছাত্রের না, শুধু ছাত্রেরাই দেশে বসবাস করে না, আমরাও বসবাস করি। স্বাধীন করেছি, সংস্কারও করব। স্বাধীন একবারই হয়েছে, স্বাধীন কাদের সাথে হইতে পারে? আপনারা তো 3 জন সাংবাদিক, আমাদেরকে প্রশ্ন করবেন, আমরা উত্তর দেব। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বৈষম্য বিরোধী যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, আদৌ কি বৈষম্য দূর হয়েছে? আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগের থেকে আরো বেশি বৈষম্য চলছে। আমরা জাতি হিসেবে খুবই খারাপ। আমাদের মতো এত অসভ্য জাতি আমি মনে হয় না যে বহির্বিশ্বে এরকম অসভ্য জাতি আছে। শুনেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে সম্ভবত আমার হয়তো, আমি যেটা যতটুক জানি, হয়তো 52 বছর, 52 কি 53 বছর, 53 বছর। 53 বছরে শুধু কি আওয়ামী লীগ শাসন করছে বাংলাদেশের রাষ্ট্র? বিগত আরও সরকার শাসন করছে। উল্লেখযোগ্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড যদি আপনাদের চোখে পড়ে আমাকে বলেন, আমি উত্তর দিয়ে যাই। কোথায় এরকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করছে? একমাত্র আওয়ামী সরকারই পারছে। দুর্নীতিও যেমন করতে পারছে, উন্নয়নও করছে। এতটা সরাসরি সম্ভব না, এগুলো পরিকল্পনা মাফিক আগাইতে হবে, ধাপে ধাপে আগাইতে হবে। কিন্তু জাতির ঐক্যবদ্ধতা দরকার আছে। শোনেন, ইউনুস রাজনৈতিক ব্যক্তিত্ব না, ওনারে সবাই আপনার সাপোর্ট করবে না। শোনেন, আমি যদি বলি এখন, হয়তো বা আমি বাড়ি যেয়ে থাকতে পারবো কিনা আমি জানি না। যদি বলি ইউনুস পারবে একটা জিনিস, কি পারবে ইউনুস? কয় টাকা উনি লোন দিলে কয় টাকা ওনার বেনিফিট আইবে, এটা ইউনুস সুন্দর করে পারবে। আমি ছোটবেলায় দেখছি, যদি গ্রামীণ ব্যাংকের কিস্তি না দিতে পারছে, হাঁস ধরে নিয়ে গেছে, মুরগি ধরে নিয়ে গেছে, টিন খুলে নিয়ে গেছে, এগুলো আমি দেখছি। এই সার্জিস আলম, এই হাসনাত আবদুল্লাহ কোন এক সময় সাদ্দামের পিছনে থেকে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দিছে। তাদের বিরুদ্ধে আমি একা লড়বো, মার খেতে হলে মার খাবো, যদি দেশের জন্য মরতে হবে সেটাও রাজি আছি। অতীতে যেমন মরছে তার চেয়ে ভয়াবহ মৃত্যু আমাদের সামনে অপেক্ষা করতেছে, একটু অপেক্ষা করেন। আসিফ নজরুল 5 কোটি টাকা নিয়ে ওনার চাচা শ্বশুরকে বাইরে চলে যেতে সহযোগিতা করছে। এরকম অনেক উপদেষ্টা আছে যারা টাকার বিনিময়ে, ওবায়দুল কাদের, আরো অনেক নেতা কর্মী আছে যাদেরকে এই দেশ থেকে চলে যেতে সহযোগিতা শুধু টাকার বিনিময়। কেন? এতগুলো লোক মারা গেছে, এতগুলো লোক শহীদ হয়েছে, এতগুলো লোক আহত হয়েছে এই দুর্নীতির জন্য। এই দুর্নীতির জন্য তো এগুলো সবাই আমরা রাস্তার ভিতরে এত কষ্ট করে আসিনি, এতগুলো লোক শহীদ হয়নি। ওই কষ্টগুলো করছিলাম দেশটা ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য। আজকে টাকার বিনিময়ে আসিফ নজরুল তার চাচা শ্বশুরকে পার করে দেয়,
টাকা দিয়ে আপনার ওবায়দুল কাদেরকে পার করে দেয়। এখনও বাংলাদেশের ভিতরেই সেফ জায়গায় আছে ডিবি হারুন। ডিবি হারুন বাংলাদেশের মানুষকে আয়না ঘরে পাঠাইছে। যে ডিবি হারুনের পরিকল্পনায় অনেক গুম খুন হয়েছে, সেই ডিবি হারুন এখনও উত্তরার ভিতরে সেফভাবে আছে। তো প্রিয় দর্শক, এই বিষয়ে আপনাদের মতামত কি? বাংলাদেশের সাধারণ শ্রমিকজীবী লোকেরা কি এটা ঠিক বলেছে নাকি ভুল বলেছে? এ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে যান আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।